রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় দক্ষিণেশ্বরের বেলতলায় শ্রী শ্রী ঠাকুরকে বাবা বিশ্বনাথ রূপে দর্শন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অসীমের মা প্রায়ই দক্ষিণেশ্বরে আসতেন। নহবতে অনেক সময় ধর্মালোচনা করিতেন, ঠাকুরের কথা শুনিতেন। তাহার এইরূপ বিশ্বাস ছিল যে ঠাকুরই স্বয়ং বাবা বিশ্বনাথ। আবার ভাবিতেন, কিন্তু তিনি যদি বিশ্বনাথ হন তবে তাঁর সাঙ্গপাঙ্গরা কোথায়? একদিন নহবতে লক্ষ্মী দিদির সাথে তাহার কথাবার্তা হইতেছিল। এমন সময় ঠাকুর বেলতলায় যাইতেছিলেন। তিনি তাহাদের উদ্দেশ্যে বলিলেন, ওগো, তোমরা এত কি কথা বলছো? এসো, আমরা বেলতলায় গিয়ে বসি, সেখানে কথা হবে। তাহারা তখন গৃহকর্মে ব্যস্ত। যাইতে কিছু বিলম্ব হইল। লক্ষ্মী দিদি আর অসীমের মাকে সেই দিকে যাইতে দেখিয়া আরও 2 জন গঙ্গা স্নানার্থিনী মহিলা সঙ্গে গেলেন। তাহারা গিয়া দেখেন বেলতলায় ঠাকুর ভাবাবিষ্ট। অসীমের মা দেখিতে পাইলেন এক বৃহদাকার সর্প ফনা বিস্তার করিয়া ঠাকুরের পশ্চাতে দুলিতেছে। অদূরে আরও 2টি সর্প খেলা করিতেছে। এইরূপ লোমহর্ষণ দৃশ্যে তাহার শরীর কণ্টকিত হইল। কি সর্বনাশ! কি হবে এখন? কেন যে শিবের সাঙ্গপাঙ্গ দেখতে আমার স্বাদ হয়েছিল, এই বলিয়া অসীমের মা কাঁদিতে লাগিলেন। আর লক্ষ্মী দিদি একই সময়ে দেখিলেন ঠাকুর শিবের মতো যোগাসনে বসিয়া আছেন। তাহার বাম উরুতে মাতা ঠাকুরানী বসিয়া হাসিতেছেন। তিনি ভাবলেন, এটা কেমন হলো? এইমাত্র খুড়িমাকে নহবতে দেখে এলুম আমরা, দিনের বেলায় তিনি এখানে এলেন কি করে? লক্ষ্মী দিদি ছুটিয়া গেলেন নহবতে। সেখানে গিয়ে দেখেন খুড়িমা রন্ধনের আয়োজন করিতেছেন, পরিধানে ঠিক সেই রকমই একখানি শাড়ি। তাহাকে কিছু না বলিয়া পুনরায় ছুটিয়া গেলেন বেলতলায়। পুনরায় দেখিলেন সেই দৃশ্য। সর্পকুল তখন চলিয়া গিয়াছে, কিন্তু ঠাকুর তখনও ভাবাবিষ্ট। লক্ষ্মী দিদি ও সকলে তাহার নিকট বসিয়া ইষ্টনাম জপ করিতে লাগিলেন। ভাবাবেশ কমিলে ঠাকুর তাহার কক্ষে ফিরিয়া আসিলেন। লক্ষ্মী দিদি নহবতে আসিয়া মাতা ঠাকুরানীর চরণে প্রণাম করিলেন এবং আনুপূর্বিক বর্ণনা দিয়া বলিলেন, খুড়িমা, তুমি তো সামান্য মেয়ে নও। এই জন্যই খুড়োমশাই বলেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকি বিয়ে করেছি রে। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।